এই সরকার, নির্বাচিত সরকার আসার পরে আমরা কিন্তু হামের একটা সংকট, তীব্র হাম উপদ্রব আমরা দেখলাম, এবং এটার কারণে কিন্তু প্রায় 1000-এর মতো এখন পর্যন্ত শিশু, 800-এর অধিক শিশু কিন্তু মারা গিয়েছে। এবং সরকার এটা শুধুমাত্র পূর্ববর্তী গভর্নমেন্টের উপর দায় চাপিয়ে দায় তারা নিচ্ছে না। তো গত কয় মাসে 5 মাস হয়েছে আমের এই ঘটনাটা চলতেছে, প্রায় 2 মাসের অধিক। তো সরকার আইসিইউ পাচ্ছে না মানুষজন, সরকারের কোনো ব্যবস্থা, আমরা স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বারবার বলছে সব জায়গায়, আপনারা সংসদে দেখেছেন আমরা যখন প্রশ্ন করেছি উনি বলছেন আইসিইউ সবাই পাচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে। তো একদিকে আমরা চাক্ষুষ আমরা দেখতেছি যে এখানে ব্যবস্থাপনার জন্য ত্রুটি আছে, অন্যদিকে আমাদের যারা দায়িত্বশীল মন্ত্রী তারা এটাকে অস্বীকার করতেছে। ফলে হামের যে দুর্যোগ তৈরি হয়েছে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। আমরা দেখলাম উনি তো দায় নিলেন না। অন্যদিকে আদিন হাসপাতাল, সেটা লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে, আবার হয়তো লাইসেন্স দিয়েছে, কিন্তু এই যে একটা হয়রানি হাসপাতালগুলোর সাথে তিনি করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় জনগণ সেবা পাচ্ছে না, কিন্তু তারা রাজনৈতিক ভাবে যত ধরনের হয়রানি করা যায়, আপনারা আমার আগে বক্তাদের কথা শুনেছেন যে কিভাবে বদলি, ট্রান্সফার, তারপরে ডিমোশন ইত্যাদি দিয়ে আবারও আগের কায়দায় মেডিকেল সেক্টরে একটা ভয়ের রাজত্ব তৈরি করছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা কাজ করেছে অনেক ডাক্তারকে কিন্তু আমরা ইনভাইট করেছিলাম, আসবেনও বলেছিলাম, কিন্তু একটা পর্যায়ে তারা ভয় পেয়ে, ভয়ের কারণে অনেকেই আসেননি, বলছে আমরা আপনাদের সাথে আছি। কিন্তু আমি যদি এখন আপনাদের অনুষ্ঠানে যাই, এটাকে বিরোধী দলের অনুষ্ঠান হিসেবে দেখা হবে, যেহেতু আপনি আছেন, এবং আমাকে বদলি করে দেওয়া হবে। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা, সেটার স্বীকৃতি যদি আমরা দিতে চাই বা সেই কথা যদি আমরা শুনতে চাই, সেইটারও সুযোগ এই সরকার দিচ্ছে না। এবং যারা অংশগ্রহণ করেছিল জুলাই অভ্যুত্থানে তাদের ম্যাক্সিমামকে, যারা বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত অথবা সরকারি দল করে না, বিরোধী দল হওয়া লাগে না, সরকারি দল সে করে না, তাদেরকে কিন্তু বদলি করে দেওয়া হচ্ছে। তো এই যে একটা পেশাভিত্তিক, পেশাজীবী জায়গায়, যেখানে মেরিটের ভিত্তিতে, মেধার ভিত্তিতে সকল নিয়োগ, বদলি, পদোন্নতি হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল, যেটা কিন্তু আমাদের স্লোগান ছিল, সেইটা, সেই স্লোগান এবং যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল, জুলাই গণঅভ্যুত্থানে ছিল, সরকার সকল প্রতিষ্ঠান যেমন দলীয়করণ করছে, মেডিকেল সেক্টরকে দলীয়করণ করছে, অলরেডি করে ফেলেছে। কারণ দলীয়করণ করলে তার দুর্নীতি করতে সুযোগ সুবিধা হয়, এবং মানুষ যে সুযোগ সুবিধাটা পাচ্ছে না সেটার বিরুদ্ধে যে কথা বলে বা ডাক্তাররা কথা বলে, সেই কথাগুলো বন্ধ করে দেওয়া হয়। আমরা জানি আমাদের মেডিকেল সেক্টরের সমস্যা কি, আমরা প্রচুর অবকাঠামো আছে, আমাদের হাসপাতাল আরো প্রয়োজন, যে পরিমাণ অবকাঠামো আছে সেই পরিমাণ ডাক্তার বা নার্স নেই, জনবলের ঘাটতি, 65,000 স্বাস্থ্যকর্মীর যে আমাদের পদ আছে সেখানে 18,000-এর মতো শূন্য পদ আছে। এবং আগের বক্তারা বলেছেন, যারা স্যারেরা বলেছেন আরো ভালোভাবে, যে আইসিইউ সংকট, ডাক্তারের সংকট। ফলে এই পুরো স্বাস্থ্য ব্যবস্থা যদি সংস্কার না হয়, দুর্নীতিমুক্ত না হয়, এবং এভাবে যদি পলিটিসাইজ করে রাখা হয়, তাহলে আসলে আমরা স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হবে না। এই সরকার বাজেটে স্বাস্থ্য খাতে অনেক বৃদ্ধি করেছে আগের তুলনায়, সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। হেলথ কার্ডের কথা বলছে সরকার, সব জায়গায় তার একটা মূলা ঝুলিয়েছে কার্ড, তো হেলথ কার্ড, কৃষক কার্ড, সব ধরনের কার্ড দিচ্ছে, কিন্তু বাস্তবতা আসলে সরকার বলেছে এটা আসলে একটা কার্ডে আনবে, এবং এই একটা কার্ডটা হচ্ছে বিএনপি কার্ড। আপনার যদি বিএনপি তে পোস্ট পদবি থাকে, তাহলে আপনি সব জায়গায় সকল সুযোগ সুবিধা পাবেন। তো এটাই হলো মূল সত্যটা। আপনার হেলথ কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, সব কার্ড একীভূত হয়ে এটা হচ্ছে বিএনপি কার্ডে পরিণত হয়েছে। আপনি মেডিকেল সেক্টর বলেন, সব জায়গায় বলেন, আপনার যদি বিএনপি কার্ড না থাকে, বিএনপি পোস্ট পদবি না থাকে, তাহলে আপনি কোথাও এই সুযোগ সুবিধা পাবেন না। যেটা আপনার ন্যায্য সেটাও আপনি পাবেন না, আপনার বদলি হয়ে যাবে রাঙামাটি, বদলি হয়ে যাবে দূর দূরান্তে।